কাশীনাথপুর। কাশীনাথপুর কোন দিকে এটা? ওটা ওপারে। মানে আরো কজন এসছে সব? তোর বাপের ঘরে তাই নাকি? না না, শ্বশুর বাড়ি। ভাই মেশিন দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ। কোথায় দেখছো? এই দেখো। তো এখানেই মেশিন দেখছে, এর আগে কিন্তু মেশিন দেখেনি। ঠিক আছে, এই তোমরা মেশিন দেখেছো? হ্যাঁ আমরা দেখেছি। ঠিক আছে, এরা এখন থেকেই মেশিন তো বন্ধুরা নিচে খুবই প্রেসার, তাই উপরে চলে আসলাম তোমাদের দিকে দেখানোর জন্য। শ্যাম ভাই কোলাঘাট থেকে একদম দুর্দান্ত আওয়াজ। এই বক্সারটা বাস দিছে, অন্য বক্সার গাল ভেঙে যাবে, পুরো পনেরো বেটা ডাঙায় তুলে দেব। ডিজে বক্স আসে এবং সকলে বেশ আনন্দিত হয়। বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা আসে। বক্স দেখবে না বাবা না। ভাই ভোর ঘুম থেকে উঠে এসেছেন। তো যাচ্ছি আজকে একদম মুকাডাঙ্গি শ্যাম ভাই। আর শীতকালের বেলায় হচ্ছে ভাই একটু খাওয়া দাওয়া করে মানে ঘুমাতে না ঘুমাতেই মানে খেয়ে দিয়ে উঠতে না উঠতেই সন্ধ্যা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন একদম আমরা সেই মুকাডাঙ্গি যেখানে কোলাঘাট দেখিয়েছিলাম সেই জায়গা দিয়ে শ্যাম ভাই একাই যাচ্ছি, আর কোনো আজকে সাথে কেউ নেই। তো প্রচুর ঠান্ডা পড়েছে, গ্রাম অঞ্চলের ব্যাপার। আর চারধারে মাঠে দেখতে পাচ্ছ জল। বিকল্প চাষের জন্য কিন্তু তোলা ফেলানোর কাজ প্রায় জায়গায় শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা খুব শিগগিরির মধ্যে একদম কানাই চোখে যে উঠবো। কানাই চোখে উঠার পর ওখান থেকে আমরা যাব মনোহরপুর হাট। মনোহরপুর হাট থেকে গিয়েই বেরিয়ে বন্ধুরা আমাদের অ্যাকচুয়ালি ভিডিওতে অনেক খরচ হয়। আমরা কেন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কিন্তু ভিডিওটা বানাই। অনেকে দেখা দেখি শ্যাম ভাইয়ের মতন শুরু করছে, লিখে দেয়। তো এগুলো নিয়ে অনেক খরচা আছে, গাড়ির তেল খরচা লাগে, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আমরা দেখতে পাচ্ছেন একদম সেই সজনা গেছা মনোহরপুর হাট, সেখানে চলে এলাম আস্তে আস্তে। আমরা বলতে শ্যাম ভাই একাই। তো দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন সজনা গেছা। তো আমরা খুব শিগগিরির মধ্যে আপনাদের দিকে গিয়ে দেখাবো সেই ডিজে বক্সের ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছেন বাঁশ বাগানগুলো, এগুলো অসাধারণ লাগে। রাত্রিবেলা কিন্তু আরও অসাধারণ হয়ে উঠা বেলাও হয়েছে, এখন প্রায় 3:15 হয়েছে। আমি চলে এসেছি একদম সজনা গেছার যে একদম হাট দেখতে পাচ্ছেন অঞ্চল। তো চলো খুব শিগগিরির মধ্যে আমরা যাচ্ছি সেই রায়চক। তোমাদের দিকে শ্যাম ভাই আমি গিয়ে দেখাচ্ছি। আমি রয়েছি আর আমার সাথে আমার রয়েছে সুপার স্প্লেন্ডার। তো দু ভাই আজকে বেরিয়েছি তোমাদের দিকে দেখানোর জন্য। সবে মাত্র রায়চক চালতাতলা ছাড়িয়ে যাচ্ছি। সত্যি এখানে রাস্তা একদম অসাধারণ, আর এখানকার মানুষকেও ধন্যবাদ জানাই যে এত সুন্দর রাস্তা দিয়ে ওনারা যাতায়াত করে। না এখানে সত্যি না আসলে আমি বুঝতে পারতাম না বন্ধুরা। তো চলো খুব শিগগিরির মধ্যে একদম আমরা চলে যাবো রায়চক চালতাতলা। তোমাদের দিকে গিয়ে শ্যাম ভাই দেখাবো। একদম অসাধারণ, দূর থেকেই কিন্তু আওয়াজ হচ্ছে একদম মানে ছাতি কাঁপানোর মতন আওয়াজ। এই আওয়াজ দেখলে তোমাদের মাথা পুরো খারাপ একদম হয়ে যাবে যারা ডিজে লাভার রয়েছে। রায়চক আমরা একদম জল ট্যাঙ্কির কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন রায়চক জল ট্যাঙ্কির কাছ দিয়েই একদম বেরিয়ে যেতে হবে। আর ওখানেই কিন্তু বাজছে, আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন কিনা আমি জানি না। তো চলো আর খুব শিগগিরির মধ্যে দেখাচ্ছি। আর এইটাই সেই মনসা মন্দির, এখানে খুব সুন্দর পূজা হয়। তো আমরা এখান দিয়ে ছাড়িয়ে একদম চলে যাচ্ছি আর খুব শিগগিরির মধ্যেই আপনাদের দিকে গিয়ে দেখাবো। নিশ্চয়ই আপনারা বন্ধুরা আওয়াজটা পাচ্ছেন। তো চলো আমরা অনেক দূর থেকেই কোলাঘাট থেকে এসেছি শ্যাম ভাই তোমাদের দিকে দেখানোর জন্য। রেডি হয়ে গেছে ভাই, বাজছে একদম ফাটাফাটি। এবারে মুখটা পুরো অন্যদিকে করে দিচ্ছে। তো চলো তোমার দিকে শ্যাম ভাই দেখাই। সাইড কর দাও এদিকে। তো ভাই বিচি কাপানোর জন্য এসে গেছে একদম, দেখতে পাচ্ছ ফাটাফাটি দুর্দান্ত ভাবে বাজছে। আর ভাটটাতে ভিড়। তো সরাসরি দেখাচ্ছি শ্যাম ভাই একদম দেখতে পাচ্ছেন দুর্দান্ত ভাবে বাজছে একদম। মেশিনটা কি রয়েছে আর ঠাকুরটা কি রয়েছে দেখতে পাচ্ছেন। মেশিনের কাছে একদম দর্শকে ভরে গিয়েছে একদম দেখার জন্য ফুল সেটআপ। আর এলাকার যত বাচ্চারা রয়েছে। আর চলো তোমাদের দিকে আগে ঠাকুরটা রেখে দিই। যে ঠাকুরের উপলক্ষে পুজোটা, সেই ঠাকুরটা তোমাদের দিকে না দেখালে হবে না। তো দেখতে পাচ্ছেন এবারে কালী ঠাকুরটা আপনাদের দিকে দেখাচ্ছি। আর 500 কিলো বাতাসা নিয়ে হরিলুট হবে। আর দেখতে পাচ্ছেন এটা শ্মশানকালী, তো শ্মশানকালী পুজো। আর দেখতে পাচ্ছেন এবারে কালী ঠাকুর একদম অসাধারণ হয়েছে। তো 500 কিলো বাতাসা এসে গেছে, খুব শিগগিরির মধ্যে ছড়ানো হবে। আর এলাকার ছেনারা একদম সব মাতামাতি আরম্ভ হয়েছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তিরপলের ভিতরে একদম মেশিন লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই। তো মেশিনের জন্য একদম অপারেট করছে একদম বসে বসে মাল, দেখতে পাচ্ছ একদম কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আপনারা। আর মেশিনটা এখন বন্ধ রাখানো হলো না, চালানো হবে।
বন্ধ হলো, কতক্ষণ পরে চলবে? আধা ঘন্টা পরে চলবে। দেখতে পাচ্ছেন এখন ঠাকুরটা বের করার কাজ চলবে, তারপর আধা ঘন্টা পরে কিন্তু চলবে। ভাই কেমন বাজছে রে? ভালো তো ভাই দেখতে পাচ্ছ একসাথে এত ছেলে এসেছে, কেমন বাজছে? দেখছে একবারে ভালো বাজছে, মানে যখন বাজছে একদম মাথা খারাপ। তো কখন থেকে এসছে? অনেক খান কাল সন্ধ্যা থেকে এসছে। হ্যাঁ, বন্ধ আছে কেন এখন? এখন ঠাকুরটা বের করা হবে, আচ্ছা, ঠাকুরটা বের করার পরে চালু হবে আবার। ঠাকুরটা বের করা হবে তারপরে আবার চালু হবে। দেখতে পাচ্ছ দর্শকে ভরে গেছে। আর এইটাই কি মানে এখানেই থেকে বাজবে না যাবে অনেক? না না, এখানেই বসে বাজবে। তো এখানেই বসে বাজবে। দেখতে পাচ্ছ ঠাকুরটা একদম বিরাট হয়েছে, আর স্টাইলটা আলাদা। আর এর পাশে দেখতে বাতাসা 500 কিলো বাতাসা এসেছে, সেটা দেখিয়েছি। আর তারকা রাক্ষসী দেখতে পাচ্ছেন আপনারা, 100 কিলো চকলেট আর 500 কিলো বাতাসা কখন চড়ে? 6টা থেকে চালু হবে। 6টা দিকে চালু না হবে। আপনার কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুবই ভালো লাগছে এবং এখানে গত বছর থেকেই শুরু হয়েছে। এরকম বড় ডিজে লাভারদের জন্য ডিজে বক্স আসে এবং সকলে বেশ আনন্দিত হয়। বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা আসে। তবে আমরা দেখি বন্ধুরা যে একসাথে ছেলেরা যে এত আনন্দ হয়, এতে হাঙ্গামা অর্কেস্ট্রা করানোর থেকে এরকম মানে বক্স নিয়ে এসে অনুষ্ঠান করালে ইয়ং জেনারেশনের ছেলেরা খুশি হয়। ভাই খুশি হও তো তারা? হ্যাঁ, একসাথে দেখতে পাচ্ছ খুশি হয়। দেখতে পাচ্ছ তোমাদের দিকে দেখাই তো একবারে দর্শকে ভর্তি। আর এখানে মালটাকে কিভাবে বাজছে সেটা দেখাই তোমাদের দিকে। কেন বেশি যখন বাজবে কাছে যাওয়া যায় না, তো সেই জন্যই কিন্তু একদম কাছ থেকে দেখাচ্ছি। একদম বিরাট বক্স যখন বাজছে, একদম চারধারে বিরাট আওয়াজ, একদম ফাটাফাটি ধামাকাদার আওয়াজ চলছে, একদম এক্সট্রা ভাইব্রেশনের সাথে। আর সেই তার উপর দিয়েই কিন্তু মানে বাঁধা আছে, তার উপর দিয়েই কিন্তু মাকে বরণ করার কাজ চলবে। তো সেই জন্যই কিন্তু একদম বাঁশ বাঁধার কাজ চলছে। আর ঠাকুর বেরাবে খুব শিগগিরের মধ্যে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একসাথে দড়ি নিয়ে একদম অত দূর থেকে দর্শক মাকে টেনে নিয়ে আসছে। মা ছিল প্যান্ডেলের ভিতরে, তো ঠাকুরটাকে আস্তে আস্তে বাইরে বের করা হলো, যেহেতু বিসর্জনের ব্যাপার রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো ঘামিয়ে যাচ্ছে দাদারা, অনেক দিন ধরে আজকে অনুষ্ঠানে মেহনত করছে। চারিদিকে কিন্তু দর্শক রয়েছে, আর এত দর্শক কিন্তু হেল্প করছে না। হেল্প করলে কিন্তু তাহলে আরও হু করে হয়ে যেত। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাববে যে শ্যাম ভাই তুমিও তো হেল্প করতে পারো, আমি যদি হেল্প করবো তাহলে ভিডিওটাকে দেখাবে। তো দেখতে পাচ্ছ মাকে টেনে নিয়ে যাচ্ছে, একদম দেখুন সেই দৃশ্য সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি। শ্যাম ভাই তো বেরিয়ে যাচ্ছে, মা দেখতে পাচ্ছেন আসছে বছর। তো দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে ঠাকুর, একদম তোমাদের দিকে দেখাচ্ছি একদম। তো এবার কিন্তু শুরু হবে ভাই সেই তাণ্ডব, সেই মাটি কাঁপানো একদম দৃশ্য তোমরা দেখতেই পাবে খুব শিগগির মধ্যে। তো ঠাকুর একদম বাইরে চলে এসেছে। এবার কিন্তু সেই ভয়ঙ্কর প্রেসারের সাথে বাড়বে, যেগুলো কমিটির দাদা ভাইদের থেকে জানবো। দাদা ভাই এবার বাজবে তো? বাজবে একটু পরে। বাজবে ভাই। দেখতে পাচ্ছ সবাই ধৈর্য কিন্তু এতক্ষণ পরেই সেই ধৈর্য কি বলে রে, ধৈর্যের কি ফল কি? ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ভাই। এখন থেকে দাঁড়িয়ে আছি 8 ঘন্টা বলে, প্রায় 1 ঘন্টা ধরে। তো দেখতে পাচ্ছ ছেলেগুলো একদম মাথা খারাপ, আর উপরে হয়ে গেছে প্যান্ডেল। ড্রোন শটের ব্যাপার কোনো প্রবলেম নেই। তো চলো এবার কিন্তু একদম ফাটাফাটি তাণ্ডব তোমরা দেখতে পাবে এই জায়গায় যখন তাণ্ডব শুরু হবে। এলাকার পুরো মাটি পর্যন্ত কাঁপবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো প্রিয় দর্শক ঠাকুর একদম বাইরে বেরিয়ে চলে এসেছে এবং মাঠটাতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু দর্শক ছড়ি ছিটিয়ে রয়েছে, আর আস্তে আস্তে ভিড় করতে শুরু হয়েছে। তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি কয়েকদিন যেভাবে অনুষ্ঠান চলছিল। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ, চারিদিকে ভাই দেখতে পাচ্ছ দর্শকে ভরে গিয়েছে, আর খুব শিগগিরই মধ্যে বাজবে। আর আশেপাশে ঠাকুরটাকে নিয়ে এসেছে শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি, একদম দুর্দান্ত। আশেপাশে কিন্তু সেটআপটা পুরো বাঁধা রয়েছে। তো বক্স দেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন অপেক্ষা করেছে, দূর দূরান্ত থেকে এসেছে বক্স দেখার জন্য। তোমাদের দিকে দেখাচ্ছি দর্শক মানে প্রচুর দর্শক, সবাই কিন্তু বক্স দেখবেন। বাড়ি কোথায়? দেউলিয়া। তো দেউলা থেকে এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা বক্স দেখতে। বৌদি তোমার ঘর কোথায় গো? লক্ষ্মীকুণ্ডু, সেটা কোন দিকে? কুকুরদার ভিতরে। তো ফুকুরদা থেকে এসছে, ডিজে হাওড়া দেখবে না বাতাসা ঘুরাবে? বাতাসা ঘুরাবো। বাতাসা ঘুরাবে, ঠিক আছে। আমরা যেটা ভাবছি হয়তো ডিজে বক্স দেখবে বলে, তা নয়। আর দাদারা ঠাকুর বের করছে, তোমাদের দিকে এই পাশটাতে দেখাচ্ছি। চারিদিকে দর্শক সব বৌদিরাও এসছে বক্স দেখার জন্য। চারিদিক থেকে গ্রাম থেকে আস্তে আস্তে কিন্তু যে যার বাড়ির কাজ সেরে সব মানুষরা আসছে। বৌদি ঘর কোথায় তোমার? হ্যাঁ বলবে নি? কাশনাথপুর। কাশীনাথপুর কোন দিকে এটা? ওটা ওপারে। মানে আরো কজন এসছে সব? বাপের ঘরে তাই নাকি? না শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি এখানে বক্স দেখার জন্য সবাই এসেছে দেখতে পাচ্ছ। আর সেখানে একজন কাকা ঘুম থেকে উঠে এসেছে বক্স দেখার জন্য। কাকা বক্স দেখবে? হ্যাঁ এদিকে ভালো তো, বক্স দেখবে? না বাবা না ভাই ভোর ঘুম থেকে উঠে এসেছে দেখতে পাচ্ছ বক্স দেখার জন্য। বক্সটা বাজবে, রেডি হয়ে যাচ্ছে, আর ঠাকুরও বেরিয়ে চলে এসেছে বক্স দেখার জন্য। ভাই অপেক্ষা করছে। তো চলো একসাথে সবাই মিলে কিভাবে ঠাকুরটা টানছে দেখো। জয় মা কালী, আই মা কালী। তো দেখতে পাচ্ছ একদম কালী ঠাকুর বেরিয়ে চলে এসেছে একদম বাইরে। তো চলো এবার বাজবে বক্স। তো দেখতে পাচ্ছ একসাথে কিভাবে খুব শিগগিরের মধ্যে শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা। দেখতে পাচ্ছেন শুরু মায়ের প্রণাম নিয়ে একদম শুরু করছি। তোমার দিকে শ্যাম ভাই দেখাচ্ছি দর্শক, একদম ফাটাফাটি দর্শক।
শটটা দিচ্ছে শ্যাম ভাই, সরাসরি তোমাদের দিকে দেখানোর চেষ্টা করছি একদম উপর দিয়ে। আর মা কালী রয়েছে ভয়ন করার জন্য। আর এটা দেখো, আর নিচে দর্শক রয়েছে।